জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে টোটকাটি এনেছি, টোটকাটি চাকরি উন্নতি করার টোটকা। খুবই পরীক্ষিত টোটকা, খুবই পরীক্ষিত টোটকা এবং কার্যকরী টোটকা। তো প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে নতুন নতুন ভিডিও আমি আপডেট করি রোজ, সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভিডিওটি আমি শুরু করছি, মন দিয়ে শুনুন, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না, না বুঝতে পারলে কাজটা সঠিক না করতে পারলে সঠিক ফল পাবেন না। তো আমি বলে দিচ্ছি কি করতে হবে, ঠিক আছে? বলে দিচ্ছি। বাড়ির থেকে যখন বেরোবেন, আপনি বাড়ির থেকে যখন বেরোবেন, মানে চাকরিতে তো যাচ্ছেন, সে যেই চাকরি করেন, মানে কাজ করেন, সে কোনো ব্যাপার না, উন্নতি করার জন্য চাকরিটা উন্নতি হয়, মানে মাইনে বাড়ে, বা মাইনে বাড়লেই তো উন্নতিটা হবে না। পয়সা কড়ি যদি বেশি থাকে, মনও ভালো থাকে, সব দিকই ভালো হয়। তো উন্নতি হবে, শুধু যে চাকরিতে উন্নতি হবে সেটা তো ঠিকই, কিন্তু এটা করলে শরীরের দিকটাও ভালো থাকবে, বাধাবিঘ্ন দূর হবে, রোগ ব্যাধি অনেকটা দূরে থাকবে। এটা এত বড়ই পাওয়ারফুল টোটকা আমি দিচ্ছি, খুবই পরীক্ষিত টোটকা। আমি আমার বন্ধুবান্ধবকে দিয়েছি, মোটামুটি ওরাও দুই একজনকে আমি দিয়েছি, তারা ফল পেয়েছে, আমি নিজেও উপকার পেয়েছি। তো যাই হোক, বেশি কথায় আমি যাব না, ভিডিওটি ভালো করে মন দিয়ে শুনুন, স্কিপ করবেন না। ভিডিওটা শুনুন, শুনে আপনি সঠিকভাবে সঠিক নিয়ম অনুযায়ী করবেন, ভালো হবে। আচ্ছা, প্রথম হচ্ছে আপনাকে বাড়িতে দুর্গা ঠাকুরের একটা ফটো রাখতে হবে। সে আসনে রাখেন বা ঈশান কোণের দেয়ালে রাখেন, দুর্গার একটা ছোট ছবি লাগবে, ঠিক আছে? দুর্গা আর অসুর এই দুজনই থাকবে, কার্তিক ফার্তিক গণেশ মানে সাইডে থাকবে না। এরকম একটা ফটো জোগাড় করে রাখবেন। এবার রেগুলার কি করবেন, আপনি যখন কাজে যাচ্ছেন, মানে রেগুলার কটা লেবু আগের থেকে, পাতি লেবু কিনে রাখবেন। এই দেখুন, এই লেবুটা ইয়েলো, বেশি হলুদ হয়ে গেছে, মানে পেকে গেছে। তো যাই হোক, এরকম হলুদ ধরনের হলেও হবে, সবুজ মানে গ্রিন কালার, সবুজ কালার থাকলেও হবে। এক দামে 4টে হোক 5টা হোক কিনে রাখলেন, কিন্তু প্রত্যেক দিন একটা করেই ব্যবহার করবেন, একটা করেই কাজ করবেন, ঠিক আছে? তো কী করবেন, আপনি রেডি হয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে, যাই হোক কিছু জল পানি খেয়ে আপনি বেরোচ্ছেন, কাজে তো বেরোতে গেলে তো কিছু তো খেয়ে বেরোতে হয়। না খেয়ে বেরোলে, কোনো কাজে গেলে কাজের দিকে বাধা হয়, বা সকালে কোথাও গেলে না খেয়ে যেতে নেই, তাহলে সেটা ভালো হয় না, শুভ হয় না। তো যাই হোক চা বিস্কুট বা ভাত যাই খেয়ে আপনি আপনার কাজে যাচ্ছেন। তো কী করবেন, লেবুটাকে আপনি বাঁ হাতে মুঠ করে নিয়ে আপনি যাচ্ছেন, বাড়ির থেকে বেরোচ্ছেন। বাড়িতে বেরোনোর সময় কিন্তু বাঁ পায়ে বেরোবেন, ঠিক আছে? আপনার বাঁ পায়ে, সে মেয়েরা করেন আর ছেলেরা করেন, সবাই বাঁ পা থেকে বেরোবেন। বাড়িতে বাঁ পায়ে বেরোবেন, অফিসে মানে কাজে ডান পায়ে ঢুকবেন, আবার মানে কাজের থেকে বেরোবেন বাঁ পায়ে, বাড়িতে আবার ডান পায়ে। এই দিকটা খেয়াল রাখবেন, দেখবেন আপনি 100 ফল। একটু খেয়াল রাখবেন। আর খেয়াল রাখবেন আপনার জুতো যেন কোনো লোক না ড্যাঙ্কায় না। ড্যাঙ্কালে আপনার শুভ জিনিসটা কেটে যাবে। আর আপনিও কোনো লোকের জুতো ড্যাঙ্গাবেন না, ঠিক আছে? হ্যাঁ, ভাবতে পারেন আমি মন্দিরে যাচ্ছি, অনেক জুতো, তা কী করে কোথায় রাখবো, কী করবো, ডেঙ্কিয়ে দিতেও পারে। সেটা দেখুন, একটু সাইড করে রাখলে, মাঝামাঝি না রাখলে ড্যাঙ্গায় না লোক। নিজের জিনিস নিজে সতর্ক রাখাই ভালো। তো যাই হোক, এভাবে এগুলো মানবেন। আর কি করবেন, এই রোজই একটা করে লেবু ওই দু হাতের মাঝখানে নিয়ে দুর্গা মাকে প্রণাম করবেন। একটা মন্ত্র আছে, 3বার বলুন মন্ত্রটা। ওং শ্রী দুর্গে দুর্গে রক্ষিণী সোহা। ওং না বললেও হবে, শ্রী দুর্গে শ্রী দুর্গে শ্রী দুর্গে রক্ষিণী সোহা, শ্রী দুর্গে রক্ষিণী সোহা, শ্রী দুর্গে রক্ষিণী সোহা। বা ওং বলবেন ছেলেরা যদি বলেন ওং শ্রী দুর্গে রক্ষিণী সোহা, ওং শ্রী দুর্গে রক্ষিণী সোহা, এভাবে 3বার বলবেন। আর মেয়েরা ওংটা বলবেন না, নম শ্রী দুর্গায় রক্ষিণী সোহা, নম শ্রী দুর্গে রক্ষিণী সোহা, ঠিক আছে? এভাবে বলবেন 3বার। বা মন্ত্র যদি আপনি নাও বলতে পারেন, উচ্চারণ যদি নাও করতে পারেন, তাহলে আপনি
দুর্গায় নমঃ 3 বার বললেও হবে, শ্রী দুর্গে বললেও হবে, ঠিক আছে। যাই হোক আপনি বলবেন, বলে আপনার কাজটা যাতে ভালো হয়, উন্নতি হয়, সেটা মনে মনে মাকে জানাবেন যে আমি এত বছর ধরে কাজ করছি, আমার উন্নতি হচ্ছে না, মা তুমি আমাকে উন্নতি করো, আমাকে ভালো করো, কাজে উন্নতি করো। এভাবে বেরালে বেরালে এবার ওই লেবুটা হাতে নিয়ে খানিকটা গেলে বাড়ির যে সামনে বেরিয়ে যেভাবেই হোক 3 রাস্তার মোড় পড়ে, 3 রাস্তাটা মোড় ঘুরেই ফেলবেন, 3 রাস্তার মাঝে ফেলবেন না, মোড় ঘুরেই ফেলবেন বাঁ দিকটায়। আপনার ডান দিকে কিন্তু কখনো ফেলবেন না, সর্বসময় বাঁ দিকে, ঠিক আছে। তাহলে বাঁ দিকে বাধা বিঘ্নটা বাঁ দিক দিয়ে চলে গেল, আর ডান দিকে ফেলে বাধা বিঘ্নটা ডাইনে চলে আসবে, আপনার কাছে চলে আসবে। এটা কিন্তু খেয়াল রাখবেন, হ্যাঁ, সতর্কভাবে কাজ করবেন। আর যখনই করবেন দেখবেন লোকজন নেই, টপ করে ফেলে দেবেন, লোকজনের সামনে ফেলবেন না, দেখলে কিন্তু সেদিনে এই টোটকাটা হয় না। আর যখনই টোটকা করছেন, যেটাই করবেন নিজে মনের ভিতরে রেখে কাজ করবেন, কারণ এইসব টোটকা যত লোককে জানাবেন তত ফল পাবেন না, কেটে যায় জিনিসটা। লুকোচুরিভাবে করলে কাজ হয়, বুঝতে পেরেছেন। যেরকম দেখুন আরও একটা টোটকার কথা আমি মনে পড়ে গেল আমার, এই যে বাচ্চা কাচ্চারা ভয় পায়, রাতেরবেলা চিৎকার চেঁচামেচি করে, ঘুমায় না, কে যেন ডাকছে, কেঁপে কেঁপে জ্বর আসে, এগুলো দেখবেন যে জাল জাল যারা গ্রাম অঞ্চলে দেখবেন জাল পুকুরে ফেলে না, ওই জালের যে কাটি লোহা, ওই একটু চুরি করতে আনতে পারলে না বহু কাজ হয়, একদিনের মধ্যেই কাজ হয়, মানে এত পাওয়ার, ওটা চুরি করে ছিঁড়ে নিয়ে আসতে হবে। তা ওটাও চুরি করা মানে না জানিয়ে, কিন্তু হ্যাঁ চুরি করা অপরাধ সেটা ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা চুরি করেই কাজ করতে হয়, ঠিক আছে, চুরি করেই কাজ করতে হয়। আর এটা জালের কাঠি দেখে রাখতে হয় কোথায়, খুবই জিনিস, এর সাথে আরও জিনিস লাগে, আমি সেটা পরের নেক্সট ভিডিও বলে দেবো কী করতে হয়, সব বলে দেবো। ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন, নিত্য নিত্য নতুন নতুন ভিডিও আমি আপডেট করি, সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে, আপনারা দেখতে পারবেন, লাভবান হতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটা বুঝতে পেরেছেন, আর আমি আরও একবার বলে দিচ্ছি বোঝার জন্য আপনাদের, লেবুটা প্রত্যেক দিন কাজে যাওয়ার সময় মা দুর্গাকে হাতের মাঝখানে নিয়ে প্রণাম করে শ্রী দুর্গে বললে হবে, দুর্গায় নমঃ, মেয়েরা বলবেন, ছেলেরা ওম দুর্গায় নমঃ বললে হবে 3 বার, বলে মাকে বলবেন মা আমার কাজের উন্নতি করে দাও, মা আমার ধার দেনা যদি থাকে এটাও বলবে, ধার দেনা মুক্ত করে দাও এটাও বলবে, যে আমার শুধু 2টো ডাল ভাতের পয়সা গুছিয়ে দাও, আমার আর বেশির দরকার নেই, ঠিক আছে। তো দরকার নেই বলা ভুল, যার টাকা আছে তার আরও দরকার, সেটা এখন মা তো তোমার মনের কথা বুঝতেই পারবে, তুমি বললেই যে বুঝবে তা না, তোমার অন্তরের কথা মা জানে। এই যে আমি ভিডিওটা করছি, মা দুর্গা কিন্তু সবই শুনতে পাচ্ছে, মন দিয়েই আমি দিচ্ছি, মন দিয়ে বলছি, নিশ্চয়ই সে সাড়া দিচ্ছে, শুনতে পাচ্ছে। তো যাই হোক, যে বিশ্বাস করে করবেন তার অবশ্যই ফল তারা পাবেন, যারা বিশ্বাস করবেন না তাদের আর কি বলবো, ভেঙে বলা লাগবে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্ক বহুদূর, যা এটা জানাই আছে সবার। তো যাই হোক, ভিডিওটা করুন, ফল অবশ্যই পাবেন। লেবু কেনার সময় কিন্তু দাম দরাদর করবেন না, লেবু একটু চেষ্টা করবেন ফ্রেশ লেবু, দাগে দুগি লেবু না হয়, শুকনো লেবু না হয়, ভক্তি শ্রদ্ধা করে মন দিয়ে সব কাজ করুন, অবশ্যই ফল পাবেন, ফলে নিশ্চিত। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, নেক্সট ভিডিওয়ে আবার আলোচনা করব, ধন্যবাদ।